শিবা সানডের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ব্যালকনি ছোট্ট ছোট্ট গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটে উঠেছে, তাই দেখে লোভ সামলাতে না পেরে তাড়াতাড়ি পুজো করে উঠি। তার আরেকটি কারণও আছে। দুপুরে ডেকেছিলাম ইয়েস ম্যাডামকে। আমার ইয়েস ম্যাডামকে কল করার একটা কারণ, কিছুদিন ধরেই পায়ের খুব পেইন হচ্ছিল যদি একটু মেসেজ করে রিলিফ পাওয়া যায়। তাই সকাল সকাল সব কাজ সেরে তাড়াতাড়ি পুজো করে লাঞ্চ সেরে দুপুর 3টের দিকে শিডিউল করা ছিল ইয়েস ম্যাডামকে। তো যিনি এসেছিলেন ম্যাডাম খুবই সুন্দর, আর এই যে প্রসেসটা উনি করছেন, বলছিল যেহেতু আমার পায়ে হিলসে আর বোনে একটু বেশি পেন হচ্ছে, তো এই কমপ্লিট প্রসেসটা জেনারেলি 30 মিনিটসের, বাট যেহেতু আমার কমপ্লিট বুকিং ছিল 40 মিনিটসের, তাই একটু তাড়াতাড়ি করেই করে দিল। এবার হয়ে যাওয়াতে উনি মেন প্রসেসটা স্টার্ট করছে। ফার্স্টে উনি ওনার ট্রেটাকে রেডি করে নিচ্ছে, এখানে কিছু হার্বাল ম্যাসেজ অয়েল আছে আর ওনার ম্যাসেজ অ্যাক্সেসরিজগুলো রেডি করে নিচ্ছে। ফার্স্টে উনি বডিটাকে একটু রিল্যাক্স করার জন্য স্ট্রেচিং আর একটু নর্মাল ম্যাসেজ করে দিচ্ছিল, আর একটা ফিডব্যাক দিল যেটা সত্যি খুব অনেস্ট মনে হচ্ছিল যে আমার বডিটা প্রচুর স্ট্রেপ টাইপের আর স্ট্রেচিং খুবই দরকার। তো তার জন্য কিছু রেগুলার বেসিসে উনি এই ম্যাসেজ কোর্সটা নিতে বলছিল, সাজেস্ট করেছিল। তো বলেছিল যে উনি মান্থলি বেসিসে সেরম যেহেতু কোনো প্যাকেজ নেই, তাই ওনাকে বুক করে রাখলে উনি এসে মডিফাই করে কিছুটা করে দেবে। তো আপনাদেরও যদি কারোর এরকম দরকার হয় আপনারা বুক করতে পারেন। এমনটাই নয় যে যেটাই এক্স্যাক্টলি বুকড হবে সেটাই করে দেবে। বডি পেইন বা পার্সন টু পার্সন বেসিস ওনারা মডিফিকেশনও করে দেয়, সেটা কিছুটা রিলায়েবিলিটি আছে এখানে, যেটা উনি আমাকে শেয়ার করেছিল। তো উনি সেই হিসাবে আমাকে সার্ভিস দিচ্ছিল, আর আমার কী কী প্রবলেম ছিল সেই হিসাবে উনি মডিফিকেশন করে দিয়েছিল একটু একটু। আর সত্যি বলতে আমি খুব এনজয় করছিলাম, কিন্তু ব্যাপার যেটা হচ্ছিল, মনে হচ্ছিল এই জিনিসটা তো রেগুলার আমি পাবো না, তখন কি হবে, তাই অনেকটা মনটাও খারাপ লাগছিল। আর সত্যি বলতে যদি এরম এভরিডে একটা প্যাকেজ বা মান্থলি বেসিস যদি অ্যাটলিস্ট 30 মিনিটসের সার্ভিস প্রোভাইড করতো, সত্যি খুব ভালো লাগতো। 24 ঘন্টার মধ্যে প্রায় 9 থেকে 10 ঘন্টায় পা ঝুলিয়ে বসে বসে কাজ করে এতটাই পেইন ফিল হচ্ছিল যে বলার বাইরে। তারপর যাই হোক কমপ্লিট হয়ে যায়। ম্যাডাম চলে যাওয়ার পরে আমরা চলে যাই রাতে ডিনার করতে একটা নতুন জায়গায়, আলদাজ। সত্যি কথা বলতে এখানে বিরিয়ানির জন্য খুবই ফেমাস, বাট আমরা যেহেতু ননভেজ খাই না, কমপ্লিট ভেজ, তো আমরা একবার ভেবে চিন্তে দেখলাম ভেজ ফুডগুলো ট্রাই করলে কেরম হয়। সত্যি কথা বলতে ভেজ ফুডগুলো খুবই অসাধারণ ছিল, টেস্ট ওয়াইজ আর প্রাইস ওয়াইজ দুটোই খুব ভালো ছিল। খাওয়া দাওয়ার শেষে দুটো লাস্ট রেড ব্লু মজিটো নিয়ে বাড়ি ফিরে আসা অপেক্ষায় আবার একটি নতুন সানডে